যাইতে যাইতে আমার একটা কথা মনে হইলো, কিছু মনে করেন না। কি মনে হইল? আপনার পরিবারে আমি শুদ্ধ মোট সদস্য 5 জন। এই একটা গ্যান্ডারি কিনা আমার হাতে ধরায় দিলেন, এটা দিয়ে কেমনে কি হইব? দেখ, এই যে গ্যান্ডারি তো অনেক লম্বা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন যে কোনো জিনিসটা তুই যদি ভাগ কইরা খাইতে চাস, এটার অনেক ভাগে ভাগ করা যায়। এই যে সামান্য একটা তিল, খুব ছোট, এইটারও তুই 7 ভাগে ভাগ কইরা খাইতে পারবি, পারবি না? ছোট মুখে হাসি দিলাম, কিছু মনে করেন না। এত একটা তিল 7 ভাগে ভাগ করে খাইবো, এটা কেউ নিজের চোখে দেখছে? দেখছে? কি কি দেখছে? দেখছে কই নাই, দেখছে, হ্যাঁ? নিজের চোখে দেখছে। ও না না, দেখে নাই, মনে কর মনে মনে খাইছে, তিলের জায়গায় তিল রয়ে গেছে। চাচা, ওই হিসাবে তো 7 কোটি লোক কিয়ামত পর্যন্ত খায় ওই গ্যান্ডারি শেষ করতে পারবো না। ছাড়বো না? কি ছাড়বো না? আরে ছাড়বো না কই নাই, কইছি পারবো না। আসতে ক, আমি কি তোর মতো বয়রা নাকি? ইহ, নিজে কানে কম শুনে বইরা কয় আমারে। হ্যাঁ, আমারে আমারে কই নাই, আমারে। এত জোরে কোয়ার কি আছে? আসতে কইলেই তো হয়। যে আচ্ছা, এই যে এতগুলা টাকা দিয়া জিনিসটা কিনলাম, এটা কি পাঞ্চা নাকি মিষ্টি? কিছুই তো বোঝা গেল না। আমি বাইঙ্গা দিয়ে একটু টেস্ট করবেন? আরে আমার কথাটা শেষ করতে দে। কোন জিনিসটা পাঞ্চা না মিষ্টি, নাকি পুরা টাকাটাই আমার জলে গেল? এলিয়ে কইছে আমি একটু বাইঙ্গা দিয়ে আপনি টেস্ট করে দেখেন বৃষ্টি না পাইছা না কি। এই যে দেখেন। পুরাটাই পাঞ্চা। পাইছা বিশ্বাস হয় না? খেয়ে দেখ। চোখলা খায় কেউ টেস্ট করে গ্যান্ডারি দেন? চোখলার মধ্যেই তো আসল মজা। সেইটা আমি জানি। আমার খালি নিয়ে জুটা মোটা খাওয়ায়। কি হলো? ফটো রেখে কি কইতাছস? কিছু না। নাকি আমার গাইল দিতেছস? আমি কইতাছি এটা পাঞ্চা, যাওয়াটা ফেরত দিয়ে আয়, টাকা লয়ে আয়। চাই দিচ্ছি, গেলে না তুই? তার কথা শুনলে অনেকক্ষণ খাড়ায় থাকে, অনেকক্ষণ পরে বুঝছে। চাচা, আপনি কইলেন পাইনসা এর লিগা ফালাই দিলেন, এই ফালাই না জিনিসটা আবার টোকায় খাইলেন। দেখ, পয়সা দিয়ে কিনছি, পাঁচশো হোক আর যাই হোক, সবাইতে দুইব। ও যারা এটা জানে না যে পয়সার দিয়া কিনা ফালাই দেয়, অপচয় করে, তারা শয়তানের ভাই। জি, এই জন্য বলতেছি তুই একটু চাবা। চাচা, আপনার জিনিস আপনার চাবান, আপনার মতো চাপা আমার শক্ত না, রাখেন এটা দূর। এইসব ছেলেরা পয়সার সঠিক ব্যবহার করা জানে না। আহা রে, বড়টা ফালাই দিলাম। খাইতেই হবে। বর্তমান জমা, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। কি ব্যাপার? 9 টাকা? 9টাই লিখতো না,
10টা থাকো না কথা তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা গেল কই হ্যাঁ 10 টাকা নিলে কে বাড়ির মধ্যে আমার একমাত্র মাইয়া তার তো চুরি করার কথা না আর হয়েছে আমার স্ত্রী সে অবশ্যই স্বামীটা চুরি করার অধিকার রাখে তো তারা তো কোনোদিন এই জিনিস দেখি নাই আর রইল কালু কথা বেশি কয় তো চোরটা আমি বাপ দেখিনি সে নিতে পারে না আর একজন আছে তোরটা দেখতেও চোরের মতো এইটা নিতে পারে এইটাই নিতে পারে তো তার একটু টেস্ট করে দেখি তো তা তুতু আয় তো তা হ্যালো আপনি আমার বলাইছুন বলাইছি সোলামু কেন আমি সুলাইবার কথা কই নাই তো খালু জিগাইছি আপনি আমার বলাইছুন ডাকছুন নি জিগাইছি তোরে ডাকছি আচ্ছা চুরি করছস কখনো কি কই না কই আমি চুরি করতাম করে না 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 অনেক সময় অভাবে অনটনে বিপদে পড়ে এটা খামো সেটা খামো চিন্তা করে অনেক সময় চুরি করে তো না কি কই না কই আপনি আমার মমি সিং তো লইছুন না আর বলে দাম নেন তাই খাই সব কিছু দাম নিতে তো চুরি করতে কিনলে যারটা খায় তারটা পরে তারটাই তো চুরি করে এটি তো সমাজের নিয়ম আচ্ছা তুই আমার একটা কথা কত চুরি করে চোরে টাকা কোথায় কোথায় রাখে জানোস তো ও আচ্ছা আচ্ছা মাইনছে যদি চুরি করে তাহলে মাইনছে টেহারা কইরা হাইটা জিগাইতাছুন এইটা তো সহজ কথাই সবাই জানে কোথায় রাখে এটা হচ্ছে মনে করুন যারা প্যান্ট পরা থাকে ওই যে প্যান্টের এনে একটা চুরাই পকেট থাকে না ওখানে রাখে প্যান্টের পকেটে রাখে আবার যারা শার্ট পরে শার্টের এই জায়গায় আবার এই জায়গায় অনেকে রাখে বুঝুন আবার যাকে লঙ্গি পরে লঙ্গির গিটটার মধ্যে রাখে কত জায়গায় তো রাম যা সব মিলে 5-6টা হ্যাঁ আমি এটাই জানি আচ্ছা আচ্ছা তোর পকেটটা একটু দেখি মাম খালো শুনুন শুনুন শোনা তোর হাত সব শোনা সিগারেট খাস তুই খালো এটা আমার না একটা থাবড়া দিয়ে দাঁত কটা ফলাই দেবো পরে সিগারেট তোর পকেটে আইলো কেমনে ওই যে কালো ভাই আছে একটা না কথা কবে এক কথা কবে না এইটা যদি বেশি দিন খাওয়া জুয়ান বয়স হঠাৎ দেখবি শেষ এই সিগারেট খেলে কি হয় জানো মুখের ফেপড়া নষ্ট হয়ে যায় ক্যান্সার হয়ে যায় ক্যান্সার হয়ে মরে যায় আবার যদি তোর আমি সিগারেট খাইতে দেখি সিগারেটের আগুন দিয়া তোর জিব্বার মধ্যে আমি সেকা দিয়া তোর একটা জিব্ব পড়ে গেল তোর কয়টা সিগারেট ধরে এরপরে কি করে জানোস গাঞ্জা খায় পেনকিডিল খায় এরপরে ইরুনি খায় এটা খাইতে কি মন এইসব কথা তোর জানার দরকার আছে আচ্ছা জিগাইতাম না মারুন না যে একটু খাড়া খারাইতাম কে রে খাড়স না তুই প্যান্ট তো নাই হ্যাঁ লুঙ্গি আছে হ্যাঁ লুঙ্গির এই জায়গা রাখে খুললে একটু জাড়া দে খুলতাম কে রে আমি তো বুঝতেছি না খালু কিছু জাড়া দেস না তুই এই যে দাঁড়া দিছি বয় এবার জোরে একটা কাশি দিয়ে আমরা স্যাপ ফেলা আরে কি করছ তুই তুই আমার গায়ে স্যাপ ফেলাবি নাকি না আপনি কইছুন না কাশি দিয়ে আর ওইদিকে স্যাপ ফেলা ও আরে কাশি দিয়ে স্যাপ ফেলা কাশি দিয়ে দিছি ভালো ভালো তাইলে টাকাটা
টাকা খালু আপনার টাকাটা কি কইতাছেন আমি কিছু বুঝতেছি না তো। বুঝতে পারছি, টাকা গণনার সময় একটা পড়ে গেছিল। ওই যে কথা আছে না, যার টাকা চুরি যায় তারই মান যায়। আমিও একটু তোর সন্দেহ করছিলাম, তুই কিছু মনে করিস না বাবা। আপনি আমার সন্দেহ করছিলেন খালু? হয় মানুষের জীবনে এটা হয়। কি আমি চোর? থাক আর কাঁদিস না, আমি তোর মাথায় হাত দিয়ে আদর করলাম না, মুরব্বী মানুষ, ঠিক আছে একটা ভুল হইতে পারে আমার দ্বারা। আচ্ছা অনেক কাজ কর, আমার একমাত্র প্রিয় চক্ষু আমার আখি কি করে তুই একটু যাইয়া দেখায়। একটা সেকেন্ড লাগে না রে বাসে উঠে। এই হয় নাই, আমি যেভাবে বলি ওইভাবে গাও। জি, একটা সেকেন্ড লাগে না রে ভালোবাসতে, একটা সেকেন্ড লাগে না রে কাছে আসতে। একটা সেকেন্ড লাগে না রে বাসে উঠতে। এই, তোমার বাসে আর গাছে উঠতে কইলো কেটা? স্যার আপনি তো বলেন একটা সেকেন্ড লাগে না রে বাসে উঠতে, একটা সেকেন্ড লাগে না রে গাছে উঠতে। চুপ থাকো, তোমার বাসে গাছে উঠতে আমি বলি নাই, তোমার বলছে ভালোবাসতে। তোমার কানের ভলিউমটা তো ডাউন হয়ে গেছে একদম। টাউন হয়ে গেছে? আরে ডাউন না, ডাউন। ওরে মাইনকা রে, তুই তুই গান ঠিকাট 1 ঘন্টার গান 3 ঘন্টা ঠিকাট এটা তুই। ওরে মাইনকা, তোরে আমি খাইছি মাইনকা। তুই যদি আমার আখির দিকে টোক তুলে টাকা তোর টোক দুটো আমি উপরাই নিয়ে আসবো মাইনকা। আমার চিরস এই হাতে বক্সিং গেলে তুই বুঝবি। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্য, দিং তেতেন পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্যে, দিং তেতেন। গাও। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসার জন্য, ডিং একটা ডিং। এই, তোমারে আমি এই ডিহু ডিহু করতে বলছি? এটা তো তাল ছিল, তুমি ভালো করে বলো। জি স্যার, আপনি পাথরে ফুল ফুটাবেন শুধু ভালোবাসার জন্যে। মানে? কানে? আরে কানে না, মানে 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 তো টোট্ট গুটি বাগানে কোনো একটা ফুল ফুটাইতে পারতে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্য, পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্য। গাও। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসার জন্য। এই, তোমার এই গ্রং 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 কে করতে বলছে? স্যার আপনি তো করতে বলছেন, আপনি যেরকম বলছেন আমি তো সেরকমই করতেছি স্যার। পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসার জন্য, ডিহ ডিহ। গাও। পাথরে ফুল ফুটাবি মাইনকা। মিয়া কোন জানে কি করতে শুনে ক্লাস দেখেন তো টুটা ভাই, আমি গান শিখাবো, আমি নাচের শিক্ষক। হ্যাঁ গানের শিক্ষক ঢুকে 1 ঘন্টা গান শিখানো কথা টাইট ঘন্টা যাবত গান শিখাইতেছে। হ্যাঁ কি লিড নিচ্ছে সরকারের কাছ থেকে গান শিখানো? আমি কখন টামু? বুঝছি শুনুন। আচ্ছা আপনার আখিরে পড়াইবার টাম জানি কখন থেকে? হে তখন বাইরে বট্টা হন ঠিক তাহলে আমি এক কাজ করি, আমি যাই ওই গানের স্যারের কই যে নাচের স্যার তো বাইরে দাঁড়ায় রয়েছে, আপনি বাইরে হয় উনি নাচ শিখাইব। না 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 তাই কোনো দরকার নাই। আমি হলো টিটার, নাচের টিটার। ও আপনি নাচের সিটার? আবার টিটার না, টিটার। সিটার, ও বুঝছি আপনি নাচের শিক্ষক। হ্যাঁ টিটার মানে শিক্ষক। ও আচ্ছা এখন বুঝতে পারছি। পাথরে ফুল ফোটাবো। চিন্তা করো কত টাকায় শুনতি নাকে ফুল ফুটানো যায়, কানে ফুল ফুটানো যায়, গাছে ফুল ফুটানো যায়, পাথরে ফুল ফুটানো যায়। শুনছেন কোনদিন? আবার শুনুন, ফুল ফোটাবো। ওই যে ওই গানটা দোষে, আমি পাথরে ফোটাবো কলম না। শুধু ভালোবাসা সাত তুতলা তো এমনি তুতলা কইতাছে। মাইনকা বাইলক ওর গানের না পাথরে ফুল ফুটানো আমি বাই করে দেবো একটা বক্স। আমি একটু দেই, না না দেয়া লাগবো হ্যাঁ? দেয়া লাগবো না। আচ্ছা তাহলে একটু ডাক্তার মনে হয় তুমি দাও আচ্ছা, আমি যাইতেছি, আমি আপনি দেখতেছি। তাউন যা ডিস্টার্ব করেন না। হ্যাঁ।
বাবুল, এই বাবুল, বাবুল, আরে এদিকে আয়। তাড়াতাড়ি আয়। বদ অভ্যাসটা এখনো গেল না। ও ভাইজান কি করবো পাবনা থাকে থেকে এই অবস্থা তৈরি হয়েছে তো এটা তো সামান্য ভাইজান আর তোমার যে এটা তো আজীবনের এটা জীবনের শেষ হবে না চুপ থাক। সেই কথা শুনলে আমার মাথার রক্ত উঠে যায়। এইটা সবসময় তুই কর। হ্যাঁ, সরি ভাইজান এই ভুল আর হবে না না এই কানের নিচ থেকে হাত নামায় কথা কর। হ্যাঁ, তোর বড় ভাবি আমার এই হেসকি নিয়ে কথা কইছিল বইলা তার লগে 2 বছর আমি সংসার করি নাই, এই কথা তুই বুঝলে গেছস? না ভুলে যাব কাম্বা করে তোমার সেই অত্যাচারের পরেই তো বড় ভাবি দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল তোর তো দেখি সবই মনে আছে। আমি বদরুল চেয়ারম্যান, আমি যে কি পরিমাণ বদ এইটা এই গ্রামের সবাই জানে। সবচেয়ে বেশি জানোস তুই। আমার বদ কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই গ্রামের সবাই আমারে ভোট দিয়া চেয়ারম্যান বানায় না? হ্যাঁ বানাই তো। আচ্ছা ভাইজান এই আজকের তোমার কি হয়েছে কদিন হয় নাই তো হইব। হ্যাঁ, আমি চাই আমি যতদিন বাইচা আছি এই ফরিদপুর গ্রামে আমি ইলেকশন না সিলেকশনের চেয়ারম্যান থাকতে চাই। সেটা তো তুমি থাক পাই সেটা নিশ্চয় কিনা কার ক্ষমতা আমি আছি না না তাও তোমার কিন্তু ওই চোখ কান খোলা রেখে চলতে হবে, বুঝছো? ভাইজান তুমি এম্বা করে খালি চিন্তা করতেছো শোনো এই গ্রামের উপর থেকে একটা পক্ষী যদি উড়ে যায় তাহলেও কিন্তু সে চিন্তা করে কি যাব না কোন দিক থেকে কোন দিকে যাব। এটা বদরুল চেয়ারম্যানের বাড়ি। সামসামি তো ভালোই শিখছ। তোরে আগামী ইলেকশনে এমপি পোস্টে খাড়া করে দেব না। সত্যি কবার নাকছে ভাইজান। বয়রা পরিবার